আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসবো। চলুন ভিডিও ক্লিপটা দেখে আসি। তো আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটা কিন্তু বর্তমান টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে কিন্তু মোটামুটি ভাইরাল বা ট্রেন্ডিং এ চলতেছে। এই ধরনের ভিডিও কিন্তু মেক করা খুব ইজি এবং খুবই সহজ। এটা আপনি কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই পুরো প্রসেসিংটা দেখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নেবো, প্রতিদিনের মতো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কথা বাড়ছি না, ভিডিওটা শুরু করছি। আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন। আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখাচ্ছি আপনারা একটু সেম সেভাবে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন। আপনাদের প্রত্যেকের ফোন থেকে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরের দিকে যে সার্চ অপশনটা আপনারা খুঁজে পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন। এখানে গিয়ে লিখবেন pika.art, এইটা লিখে জাস্ট আপনারা সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করার পর আমার এখানে আমি অটোমেটিক্যালি সাইন ইন করে ফেলেছি, যার কারণে এরকম দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকম নাও দেখাতে পারে, আপনাদের ক্ষেত্রে বলবে লগ ইন করার জন্য। সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে একটা অপশন খুঁজে পাবেন, সেটাতে আপনারা জাস্ট লগ ইনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এখান থেকে জিমেইল অথবা ফেসবুক চাইবে। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে ওই জিমেইল অথবা ফেসবুক দিয়ে এটা লগ ইন করে নেবেন। লগইন এর প্রসেসটা খুবই এটা ইজি, এটা মোটামুটি আমি আশা করি যেটা সবাই করতে পারবেন, এটা আর ওইভাবে দেখাতে হবে না। এখানে বেশ কিছু ফিচার আছে যেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা যে ভাইরাল ছবিটা নিয়ে কথা বলতেছি, আমরা একটু সেদিকে লক্ষ্য করি, তাহলে আমরা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা করার জন্য আপনাদের যখন লগ ইন করে নেবেন, লগ ইন করার পর মোবাইল থেকে জাস্ট এটাকে আপনি যদি ডেস্কটপ সাইট করেন তাহলে ওইরকম দেখাবে, আর যদি ডেস্কটপ সাইট ছাড়া করেন তাহলে এইরকম দেখাবে। সো আমি কাজের সুবিধার্থে এটাকে একটু ডেস্কটপ সাইড করে নিচ্ছি। এই যে উপরের দিকে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে যদি আমি ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট নামে একটা অপশন, জাস্ট এইখানে আমি ট্যাপ করে দিলে এটা কিন্তু কম্পিউটারের মতো ওপেন হবে। ওকে, কম্পিউটারের মতো যখন আমার ওপেন হয়ে গেল, এরপরে আমি জাস্ট এইখান থেকে এই যে উপরের দিকে একটা অপশন খুঁজে পাচ্ছেন, মাই ল্যাবরেটরিজ নামে একটা অপশন আছে, দেখেন জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমি যেটাকে একটু জুম করি, জুম না করলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি যদি এটাকে একটু জুম করি, এগুলো আমি কিন্তু অলরেডি কাজ করতে দিয়েছিলাম, সেগুলো কাজ চলতেছে। আমি জুম করে একটু জুম আউট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি নিচের দিকে দেখেন, এই যে একটু লক্ষ্য করে দেখেন ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট এই ইমেজের উপরে যদি আপনারা একটা ট্যাপ করে দেন, তাহলে আপনার এখান থেকে ছবি সিলেক্ট হবে। কিন্তু এর আগের কথা হচ্ছে যে আপনি কোন টেমপ্লেটটা ব্যবহার করবেন। এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য যে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু কিন্তু টেমপ্লেট শো করছে। দেখেন এই যে টেমপ্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটের ভিতরে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই টেমপ্লেটটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু টেমপ্লেট দেখেন। এটা হচ্ছে এই যে ফুলে যাচ্ছে, মানে ফুলে বেলুনের মতো হচ্ছে, আর এটা একটা গাড়ি কিন্তু দেখেন অটোমেটিক্যালি গলে যাচ্ছে। ঠিক আছে, আর আমরা যেটা এখন দেখতেছি সেটা হচ্ছে এই ছবিটা, এটা এভাবে চাপ দিয়ে কিন্তু একটা পুরো ছবিকে এরকম মানে চ্যাপ্টা বানিয়ে ফেলতেছে, এরকম একটা সিস্টেম করতেছে। আর এটা হচ্ছে একটা আপনার একটা ছবি যদি দেন, আপনার ছবিকে কিন্তু কেটে তারা ওইভাবে কেকে পরিণত করে দেবে। এখানে বেশ কিছু আছে, আপনি যেটা মন চায় জাস্ট সেইটার উপরে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি চাচ্ছি যে আমি এইটা করবো, এটার উপরে একটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন এই যে নিচের দিকে আপনার একটা অপশন, এই যে ইমেজ নামে যে অপশনটুকু আছে, জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দিলে আপনার মোটামুটি পুরো গ্যালারিটা কিন্তু এখানে শো করবে। এখানে গ্যালারি থেকে আপনি যে ছবিটা সিলেক্ট করতে চাচ্ছেন, জাস্ট সেই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সো আমি আমার পছন্দ মতো কিন্তু একটা ছবি কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি, এবং কিন্তু অটোমেটিক্যালি সেই ছবিটা কিন্তু আমার অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর জাস্ট একটুখানি আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, যে এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার কিছুক্ষণের ভেতরে আপনি সুন্দর কিন্তু একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। এরকম একটা ছবি কিন্তু তারা কিন্তু আপনাকে বানিয়ে দেবে। আমি যদি এটাকে একটু প্লে করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখুন যে কিভাবে এই ছবিটা কিন্তু মোচড়াচ্ছে, একদম কিন্তু মানে ভর্তা মেনে ফেললো। সো এভাবে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ছবি কিন্তু তৈরি করে নিতে পারেন। এরপর দেখেন এখানে একটা অপশন খুঁজে পাবেন, যে ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন,
জাস্ট এইখানে যদি আপনি এটাকে ট্যাপ করে দেন তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। 1.58 MB কিন্তু একটা ফাইল কিন্তু গ্যালারিতে চলে গেল। সো এখন গ্যালারিতে গেলেই কিন্তু আপনি ছবিটা কিন্তু দেখতে পারবেন। সো এভাবে কিন্তু মোটামুটি ছবি কিন্তু ভাইরাল ছবিগুলো এডিটিং করতেছে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওতে। কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা টেকনোলজির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।